আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলেছে। তো এই যে আজকে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম বোনকে নিয়ে, তারপর আস্তে আস্তে দেরি হয়ে গেল অনেক। তারপর এসে তাড়াতাড়ি নিজে একটু সরিষার তেল, একদম ঘানি ভাঙ্গা সরিষার তেল দিয়ে কিছু চপ বানালাম। তারপর একটু পাতলা মুসুরির ডাল রান্না করে আলহামদুলিল্লাহ আজকের আল্লাহর নিয়ামতটা আশা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো এই যে একদম ঘানি ভাঙ্গা সরিষার তেল দিয়ে কয়েক রকমের চপ ভেজে নিলাম, কারণ শীতের মধ্যে আবার চপ খেতে মজাই লাগে। শীতের মধ্যেই বেশি ভাজি ভর্তা এগুলি মজা বেশি। তো আপনারা আজকে কে কী দুপুরে কী রান্না করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসে সুন্দর সুন্দর মতামত পড়তে আমার অনেক ভালো লাগে। আর আপনাদের উৎসাহই আমার কঠিন পথ চলাটাকে আরও অনেক সহজ করে তুলছে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে টুস করে চেপে দিবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এরকম আপনাদের মতো আরও সবার কাছ থেকে শেয়ারের মাধ্যমে আমার উৎসাহটা আরও বেড়ে যায়। তো এই যে একটু ফুলকপির চপও ভেজে নিব, বললামই তো যে আজকে দু এক রকমের চপ ভেজে তারপর একটু ডাল রান্না করে ঝটপট ভাতটা আল্লাহ খাওয়াইলো বিদায় খেয়ে নিতে পারলাম। সবই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। তো এই যে এখন এই চপটাও ভেজে নিব। দেখতেই থাকুন। আর সবার কাছে প্লিজ প্লিজ একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখবেন। আমরা যে যখন যার ভিডিওই দেখব আমার মনে হয় ফুল ওয়াচ করে দেখলেই ভিডিওর ভিতরে কি আছে ভুল ত্রুটি সবই ধরা পড়বে। আর ওই সেই ভুল ত্রুটিগুলোই কমেন্টসের মাধ্যমে জানালে আমরা সবাই ইনশাল্লাহ উপকৃত হব আর চেষ্টা করব ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য। আর মানুষ মাত্রই ভুল হয়, আর ভুল যে ধরিয়ে দিবে সেই তার প্রকৃত বন্ধু। তো আশা করছি অবশ্যই যে যেখান থেকে দেখছেন আর দেখবেন তারা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, কারণ আমিও ইনশাল্লাহ চেষ্টা করি যখনই যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখার জন্য। কারণ ফুল ওয়াচ করে না দেখলে আমার কাছে কেন জানি ভিডিওর যে মজার অংশগুলি সেগুলি মনে হয় বাদ পড়ে যায়। মনে হয় যে দেখবই যখন ফুল ওয়াচ করেই দেখি কি কি আছে ভিতরে মজার মজার জিনিস। তো আমিও আশা করছি সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করে সবাই দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টুস করে একটা চাপ দিয়ে আমার ফ্যামিলিতে যোগ হয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি। তো এই যে
কারণ এর মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, চপগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে, হয়তো বা ভাবতে পারছেন যে কালো হয়ে গেছে বা অনেক ডিপ ফ্রাই হয়ে গেছে, তা কিন্তু না। আসলে সরিষার তেল দিয়ে চপ ভাজলে আসলে একটু মানে ডিপ ফ্রাইয়ের মতোই দেখা যায়, মনে হয় যে অনেক ডিপ করে ভেজে ফেলেছি, সরিষার তেলের কারণে। তো এই যে এখন আজকে তো বললামই, আজকে আমরা চপ পরিবার হয়ে গিয়েছি ডক্টরের কাছ থেকে আসার পর, যে আজকে আমরা চলো ফ্যামিলি সবাই চপ পরিবার হয়ে যাই। চপ দিয়ে আজকে ইনশাল্লাহ ভাতটা খেয়ে নিব সবাই। গরম গরম চপ, সালাদ, সাথে কাঁচা মূলা, টমেটো, গাজর সব মিশ্রণে সালাদ, অনেক মজার একটা খাওয়া। আমার মনে হয় সবার কাছেই মজার খাবার এগুলি। তো এই যে একটু ক্যাবেজ বা বাঁধাকপি যেটা, সেটাও আমি একটু কুচিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে আগে চটকিয়ে তারপরে যে একটু মেখে নিচ্ছি। তো আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, কাউকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ আসলে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের কৃতজ্ঞতা কখনোই শেষ করতে পারবো না। আপনাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই আমারও প্রতিদিন ভিডিও করার উৎসাহটা বেড়ে যাচ্ছে। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে দেখবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো অংশ ভালো লাগে সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব এরকম আপনাদেরকে ভালো লাগার যে বিষয়গুলো, যেটাতে আপনাদের ভালো লাগছে সেরকম কিছু আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চেষ্টা তো আসলে আমরা সবাই সবার মতো করে করি, তারপরেও তো কতটুকু সবাই দিতে পারে আসলে জানি না আমরা এটা। তো আপনাদের সহযোগিতায় আমাদের চেষ্টাটা আরও ইনশাল্লাহ বেড়ে যাবে। আর পরিশ্রম করলে চেষ্টা ইনশাল্লাহ সফল হবে সবারই। পরিশ্রমের মাধ্যমেই আল্লাহ ভাগ্যের পরিবর্তন ঘটান ইনশাল্লাহ। এটা আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি সবাই এটা অবশ্য আমরা জানি। তো এই তো আজকে তো আর 5 মিশালি চপ করলাম না, 3 মিশালি চপ করে তারপর ভাবলাম শীতের মধ্যে একটু গরম পাতলা মুসুরির ডাল চপের সাথে হইলে খারাপ লাগবে না। টুস করে মাথায় আবার ডালের কথাটা এসে পড়লো। টুস করে এসে পড়ার সাথে সাথে ঢুপ করে ডালটা বসিয়ে দিলাম আমিও। আর ভাবলাম আমার পরিবারে শুধু তো এখন আমি না, আমার পরিবার অনেকের সাথে আমার পরিবার এখন যুক্ত। আমার সব পরিবারের সাথে একটু কি আবার 3 মিশালি চপের সাথে কি করলাম সেটাও একটু দেখিয়ে ফেলি। তো এটাই তো, আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে হলেও আমার ভিডিওটা দেখবেন, আর একটু কষ্ট করে হলেও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর যথাসম্ভব চেষ্টা করবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য, যারা এখনও পায়নি তাদের কাছে যাতে শেয়ারের মাধ্যমে আমার এই ছোট্ট প্রচেষ্টাটুকু, ছোট্ট কাজটুকু যাতে পৌঁছে যায়, এটাই সবার কাছে আমার মানে অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের সবার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হয়েছে না কথা?